শুধু ধনে থাকিলে শুধু ধন থাকিলে শুধু শুধু ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী আর কে বা গরিব বোঝা বড় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় কে বা ধনী কে বা গরিব বোঝা শুধু ধনে থাকিলে মনে রে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে ধনে থাকিলে হয় না ধনী ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন যার নাই হিয়া কে বা ধনী কে বা গরিব বোঝা বড় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় কৃষ্ণ প্রেম ধন ধন আছে তিন প্রকার কাণ্ড বড় চমৎকার ছোট্ট ছোট্ট করে বলি একটা হচ্ছে পার্থিব ধন সুরগুলো দেখে নেওয়া টাকা পয়সা জমি জমা গাড়ি বাড়ি বিরাট শিল্পের মালিক যেমন রিলায়েন্স কোম্পানির মালিক ছিলেন ধীরুভাই আম্বানি এখন তার দুই ছেলে আছে এরা ধনী কিন্তু এই ধন আপেক্ষিক আহা চিরদিন কাহারও সমানও নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় এই ধন ঠিক পাহাড়ের মতো যারা পাহাড় দেখতে গেছেন দেখবেন একদম উঁচু আবার ওই পাশ দিয়ে নেমে নেমে একদম নিচে চলে আসে এই ধনের অবস্থা তাই আজকে মনে হয় তুমি বড় ধনী নিচে নামতে সময় লাগবে না যদি কর্ম খারাপ করো অন্যায় কাজ করে ধন উপার্জন করলে ওই ধন ইডি সিবিআই ক্রোপ করে নিয়ে গিয়ে ইনকাম ট্যাক্স তোমাকে পথের ফকির বানিয়ে দিতে পারে সাবধান সাধু সাবধান সৎভাবে একটা পয়সা উপার্জন করলে ওটা যেতে কথা বলে যায় রে কি বাবা আর অন্যায় ভাবে ওই ধন এই ধন হচ্ছে আপেক্ষিক এর চাইতে বড় ধন হচ্ছে বিদ্যা
তুমি যত বড় ধনী হও, তোমাকে আমেরিকা ঢুকতে নাও দিতে পারে, তোমাকে জাপান নাও নিতে পারে, কিন্তু তুমি যদি একজন বিজ্ঞান হও, বৈজ্ঞানিক হও, বড় ডাক্তার হও, ওরা তোমাকে লুফে নেবে। কিন্তু যে বিদ্যানও না আর ধনীও না, কিন্তু কৃষ্ণ প্রেম ধন তার হৃদয়ে ভরা, সে গাছতলায় বসে চোখের জলে বসে গোবিন্দ। আমার চৈতন্য মহাপ্রভুর তো টাকাও ছিল না, ব্যাংক ব্যালেন্সও ছিল না, মুখে ছিল কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, উলুধ্বনি জয়ধ্বনি হরিবলা। হরে রাম রাম হরে হরে। কোন প্রেমে মাতোয়ারা হয়ে, সেই চৈতন্যের ভক্ত হয়ে জয় পতাকা মহারাজ আমেরিকা থেকে চলে এলেন। ওনার যে কত সম্পত্তিটা উনিও জানেন না, এত উচ্চ শিক্ষিত, সব ফেলে কৃষ্ণ বলে চলে এলেন। পার্থিব ধন টাকা করি ভাই রে, ওরে অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। হায় হায় লইয়া বিদায়। সেদিন সাথের সাথে এই হরি নাম, সাথের সাথে হরি নাম। বলো জয় রাধে। দুই হাত তুলে ধ্বনি হরি ধ্বনি করো হরি বলো। তাহলে তিনটে ধনের শ্রেষ্ঠ ধন হচ্ছে কৃষ্ণ প্রেম ধন।
যেখানে রাজা মহারাজারা গিয়ে চরণ তলে লুটায়, গাছতলার ফকির ছোট আর কিচ্ছু তার নেই, আছে কি কৃষ্ণ প্রেম। তাই আমার গান কৃষ্ণ ধনে যা ভরা হৃদয়ে, সে যে বড় ধনী তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়। সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, সে যে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায়। হও না তুমি হও না তুমি উজিরি রাজা, ভাইরে শ্মশান ঘাটে একই সাজা। বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। এসব দেখে শুনে তবু জ্ঞান হলো না, এসব দেখে শুনে জ্ঞান হলো না। অসীম রইল ঘোর মায়া। মনশিক্ষার নাই প্রয়োজন, ভূমিকাতে যাই। সে রানা কুম্ভ নাম ধরেছে আর আমি মীরাবাই। আর একখানা প্রশ্ন করেছে গো এই সভ্য সভাস্থান, স্বামী ফেলে কৃষ্ণ বলে ব্রজে যাবে কেন? রানা কুম্ভ একটা কথা বলি, যদি দুইজনের মনের সঙ্গে মন না মেশে সেই সংসারে দুঃখ ক্লেশে এক নরককুণ্ড তৈরি হয়। কারণ আমি একভাবে আর তুমি আর একভাবে। যখন তুমি আমাকে বিয়ে করবে আমি বলেইছিলাম, আমার বাবার কাছে যখন তুমি প্রস্তাব নিয়ে গেলে আমি বলেছিলাম খুড়ি আমি যেতে পারি, আমি কৃষ্ণ ভজন করি, আমার কৃষ্ণ ভজনে যেন বাধা না হয়। আমি নিরামিষ আহার করি, তাতে যেন বাধা না দেয়। তারা খাবে, যা ইচ্ছা খেতে পারে, কিন্তু আমাকে যেন জোর করে কিছু না করে। আর আমি কিন্তু কাম জগতের মানুষ নয়,
বাবা মনের কথা খুলে কই, আমি প্রেমের দেশবাসী ভালো, এই কথা দিয়া তুমি আমাকে সেদিন রানা কুম্ভ করেছিলে বিয়া। প্রথমে তোমার বাড়িতে এসে দেখলাম পাঠাবলির পূজা, একটা উচ্ছৃঙ্খল পরিবেশ। আমি তাতে বাধা দিলাম কেন? গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবেতর জন সযৎ প্রণাম কুরুতে লোকস্তদনুবর্ত। অর্থাৎ মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে এত স্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবেতর জন সযৎ প্রণাম কুরুতে লোকস্তদনুবর্ত। আজকে রাজা যদি ব্যভিচারী হয়, রাজা যদি মাতাল হয়, আজকে রাজা যদি চালের দাম ডালের দাম বাড়িয়ে দিয়ে মদের দাম কমিয়ে দেয়, তাহলে কি হবে? রাজা যদি পাঠা বলি দেবার জন্য নর বলি দেবার জন্য তার বাড়িতে পূজা দেয়, তাহলে সেই রাজার কাছে থাকা আমি মীরাবাই আমার সম্ভব না। শাস্ত্রে এটা বলাই আছে, যদি স্বামীর সঙ্গে নাম এসে মন যদি না করে কৃষ্ণ ভজন, সেই স্বামীকে ত্যাগ করে সে মধুর বৃন্দাবনে গিয়ে জগৎ স্বামীর চরণাশ্রিত হয়। জগৎ যে কৃষ্ণ সবার স্বামী, এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, তোমারও স্বামী আমারও স্বামী, স্বয়ং কৃষ্ণ ধন। আমি তার চরণে আশ্রয় নিতে যাচ্ছি বৃন্দাবন। দরকার হলে তুমি আবার বিয়ে করে ছোট আমার কথা রাখো, তোমার ওই চুল্লু খাওয়ার মাংস খাওয়া বউরে নিয়ে থাকো, থাকো তুমি করো কি, তাতে আমার কি? কিন্তু আমি আমার মূল জায়গাটাকে নষ্ট করতে পারি না। তুমি কি করলে? বহির পাটিতে আমাকে ঘর বেঁধে দিলে কেন? ওই বামুনের কথা শুনে, অলক্ষী একে গৃহ থেকে তাড়িয়ে দাও। আমি তবুও বাবার ঘরে কিন্তু যাইনি, বাবাকে কিছু জানাইনি। কেন? দেখি সহ্য করে থাকা যায় কি না। একটা মেয়ের তো একবারই বিয়ে হয়, তাও তুমি থাকতে দিলে না। আমি ওই ঘরে বসে ভজন গীতি গাহি অনুক্ষণ। একদিন তানসেন আমার ভজন করিল শ্রবণ। তানসেন আকবরের সভায় গেল গো সঙ্গীত শুনাইতে। দুই এক ফোঁটা জল তখনও ছিল তানসেনে রাখিতে। তখন আকবর বলল, তানসেন পণ্ডিতজি আপনার চোখে জল কেন? বলে আমি আর গান গাইব না। কেন? বলে আজকে আমি যে গান শুনেছি আমি বিগলিত হয়ে গেছি। আমার রাগ রাগিনীতে আমি বরুণ রাগিনী গাইলে বৃষ্টি পড়ে, মেঘ হয়, এটা ঠিক। কিন্তু আজকে আমি যে গান শুনেছি সেই গানে আমার পাষাণের হৃদয়ে বিগলিত হয়ে কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে গেছে। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারে তোমার লাগিয়া
গিরিধারী তোমার লাগিয়া পথে পথে কাঁদি পথে পথে ঘোরে উদাসিনী হরিনামে ক্ষমা দিয়া গো গিরিধারী তোমার লাগিয়া জয় রাধে জয় রাধে রাজরানী গিরিধারী গিরিধারী তোমার লোকে বলে মীরা পাগলিনী মীরা মীরা পাগলিনী লোকে বলে মীরা মীরা পাগলিনী আগানা বলে মীরা কলঙ্কিনী লোকে বলে মীরা কাঁদে তোমার লাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানীরা জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল গিরিধারী তোমার লাগিয়া তানসেন বলছি হে সম্রাট আকবর জীবনে এমন কণ্ঠস্বর আর এমন সঙ্গীত শুনিনি কো আকবর বলছে তাহলে আমাকে একটু নিয়ে যাবে আমি শুনবো বলে এই বেশে গেলে হবে না বলি তো ওঠাই দুইজন ভিখারির বেশ ধরিয়া সেখানে যাওয়া চাই তাই ভিখারি বেশে একদিন রাত্রিতে এসে গো তানসেন আর আকবর আমার ঘরের পাশে রয় আমি গভীর রাত্রিতে তানপুরা বাজিয়ে ভজন করি সেই সময় আমার ভজন গীতি শুনে বাড়ে কৃষ্ণ প্রীতি আকবরের গলায় সোনার মালা ছিল ভালোবেসে মালা নিয়ে এসে আমার গোবিন্দের গলায় দিল আমি মহাভাবে বিভাবিতা ছিলাম গো আমি কিছুই জানি না তাই আমাকে শুধু শুধু দোষী করে আমি নাকি চরিত্রহীনা মীরাবাই ওনার ছিল একটা স্বামী মরা বোন বিয়ে দেবার পরে স্বামী ডেডি খাইছে থাকে ওই ভাইয়ের ঘরে ওইগুলো যে কি ঝগড়া কি হয় না এ জায়গা ভালো উনি যাইয়ে লাগাইছে দাদার কাছে ও দাদা তোমার বউয়ের সঙ্গে মুসলমানের প্রেম হয়েছে কি প্রমাণ কি সম্রাট আকবরের মালা ওই যে চিকুন কালা কৃষ্ণেরই গলায় কত দূর এগিয়ে গেলে তার গলার মালা দেয় একটু ছোটখাটো ভালোবাসা হলে একটু পান খাওয়া খাই হয় বড়দের একটু ফুসকিয়া খাওয়া খাই হয় কি একটু পার্কে গেল একটু এটা খালো বিরিয়ানি ফিরিয়ানি কিন্তু সোনার আংটি আর সোনার মোটা মালা অত তাড়াতাড়ি যায় না কেউ কি ঠিক না কথা কও না কেন ওর বোন গিয়ে এমন ভাবে কানে আগুন জ্বালাইয়ে দিল ওই রানা কুম্ভ হাতটা মান নিয়ে ছুটে এলো আমার ঘরে আসো না আমায় ভালোবাসো না আর ভালোবাসো মুসলমান আকবরের সোনার মালা তোমার কৃষ্ণকে দিতে যাবে কেন আমি বলছি শোনো ঘটনাটা কি শোনো কিচ্ছু শুনলো না
আমারে ঘরে আটকাই দিয়ে কামান দেখে দিল। আমি শুধু গোবিন্দকে বক্ষে নিয়ে গো ভেসে নয়ন জলে কেঁদে কেঁদে বলেছিলাম আমি সব দিয়েছি তোমার চরণ তলে। তুমি বাঁচাবে না মারিবে ঠাকুর গো, তাই আমার জানা নাই তব চরণের শরণ নিয়েছি দিও মোরে ঠাই। ওই কামানের গোলায় ঘর পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আমি আমার গোবিন্দ সেখানে দাঁড়িয়েছিলাম। আমাদের একটা অগ্নি স্ফুলিঙ্গ লাগিল না গো। গোবিন্দ বলে ডেকে, শোনো মীরা, আর কাজ নাই এই দুষ্টের কাছে থেকে। যে স্ত্রীকে ঘরে আটকে আগুনে পুড়াইয়ে মারিবারে যায়, সে স্বামী নহে চলে গেছে আসামির পর্যায়ে। আমাকে নিয়ে শোনে যাও মধুর বৃন্দাবনে, ভক্ত সঙ্গ পাবে। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে শেষের জীবনটা কাটিবে। তাই সকলে ফেলে কৃষ্ণ বলে যাব বৃন্দাবন, একবার প্রেমানন্দে হরি হরি ভক্ত ভক্ত। তাহলে আমি কেন বৃন্দাবনে যাচ্ছি তার জবাব দিলাম। ত্যাগ ভালো না, ভোগ ভালো হবে, তার জবাব দিয়ে যাই। ত্যাগের পরে এই জগতে আর শ্রেষ্ঠ কিছু নাই। যে যতটা ত্যাগী তার ততটা শান্তি, আর যে যত ভোগী হবে মনে রেখো ভোগ লিপ্সায় তার দুর্ভোগী বাড়াবে। যত করো ভোগ তত বাড়ে বলি তোমার ঠাই। এই জন্য ত্যাগের ঘরে থাকা বটে চাই। দেখবেন অনেকে মাতৃ সাধনা করে ছোট, আবার সবচাইতে নেশা করে গাঁজা, বেশি গাঁজা করে না। ওটা না হলে ওনার হবে না। গাঁজার আবার নাম আছে অনেক রকমের, কেউ কয় সল্টু, কেউ কয় খিতিস, আর কি কি কয় আঠা, মধু, আর কি কয় অনেক কিছু কয়। গাঁজা কালী পুজো দেবে, কিন্তু ওটা না হলে হবে না। একেবারে টান কিনে বাবা, কালী নারায়ণপুর শ্মশানে যাইয়ে দেখো। তবে গাঁজা সাধুরাও খায়, খায় না তা না। একবার মথুরায় 40 বছর আগের ঘটনা, এক সাধু 7 ফুটের উপরে লম্বা, বড় ঝোলা, খালি গায়ে, চেহারা। হঠাৎ পুলিশ গিয়ে বলছে, এ সাধু झोला में किया है निकालो। ওরা হিন্দিতে বলা বলি করতেছে। আমি ঝোলা ধরতে যাচ্ছে, সাধু খেপে যাচ্ছে, ভাগ যা, এই ভাগ যা। পুলিশ ইনফরমেশন পাইছে, ঝোলা টেনে দেখে 5 কেজি গাঁজা। গাঁজার কেস নন বেলেবল केस। बोले चलो गंजा क्यों? ए साधु बाबा तेरा झोली में गंजा क्यों? चल। আর সাধু তো খেপে যাচ্ছে। তখন সাধু বলল, ওর একবারে 500 গ্রাম করে লাগে, ডেলি 5 কেজি, ডেলি 5 বার খেলে 2.5 কেজি যায়, 2 দিনের খাওয়ার মাল আছে কেমন। কলকিও সেই রকম, আধে লম্বা এইরকম। আর পুলিশ কয় তাহলে খাইয়ে দেখাও, তাহলে নেব না। রাগ করে ছিঁড়িয়ে বুড়িয়ে উনতে বড় করে ডলিয়ে টলিয়ে 500-700 বলেছে, ভরিয়ে দিয়ে যোগী পুরুষ তো আগুন দিয়ে একদম দিছে, একদম চট 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 চট
করতে করতে পুড়িয়ে ছাই হয়ে গেছে। পুলিশ যাইয়ে পাও জড়াই ধরেছে। বুঝতে পারছেন? आप ले जाइए 5 কেজি নেই 10 কেজি ले जाइए। এই সাধু আলাদা, আর আমাদের কিছু গাজিয়াল আছে। আরে কায়দা কথা আছে না? ওতে এমন নেশা ও না খালি হয় না। এক ভদ্রলোকের ছেলে মেয়ে বিয়ে দেবে, মানে ভাবতেছে আমি গাঁজা খাই, যদি গাঁজা খাওয়া একটা জামাই পাই তাহলে বাড়ি আনন্দ হতো। এখন কোন ছেলের কাছে গিয়ে বলা যায়, ও খোকা আমার মেয়ে তো বিয়ে দেবো, তুমি গাঁজা খাও নাকি? খালিও কয় নাকি? সে কবে আমি বিড়িও খাই না, ঠিক কিনা? এমন একটা জামাই পেয়েছে খুঁজে, আগে পাই নাই বুঝে। ওই জামাই দিনে অন্তত 8-10 বার 15 বার গাঁজা খায়, আর শ্বশুর মশাই 20-25 বার খায়। জামাই গাঁজা খায়, শ্বশুর জানে না শ্বশুর জামাই, একে অপরের খবর কেউ জানে না। জামাই বাবু দুর্গা পূজায় শ্বশুর বাড়ি এলো, শ্বশুর মশাইয়ের গাঁজা খাওয়ার বাতি কি সেইতে গেল। শ্বশুর ভাবলো জামাই যদি জানিয়ে ফেলে একটা অন্যায় হয়ে যাবে, আমি ওই দক্ষিণ ঘরে যাইয়ে তাড়াতাড়ি কলকিটা নিয়ে 2-3 টান দিয়ে চলে আসি। শ্বশুর ভাবতে পারে নাই যে দক্ষিণে বাতাস ছাড়বে, উত্তর পাশে জামাই বসা করে, যে ওই জায়গার থেকে টান দিয়েছে, টান দিয়ে ধুয়া ছেড়ে দেওয়ার সাথে সাথে চাক চাক গোল গোল হতে হতে দক্ষিণে বাতাসে ওই ধোঁয়া ভেসে যাইয়ে জামাইয়ের নাকের মধ্যে যেয়ে ঢুকেছে। জামাই কাঁপিয়ে উঠেছে, কি গন্ধ রে? এ কি? এ তো মধুর গন্ধ। মধুর গন্ধ কি আনন্দ। জামাই চিন্তা করে, তাহলে কে জানো যে মধু খাচ্ছে বসে দক্ষিণ ঘরে। ওখান থেকে জামাই হাত ছাড়ছে, আরে কে রে কোথায় মধু খায়? শ্বশুর মশাই তাই শুনে ভাবে, গাজারে যে মধু পায় তা জামাই জানে কোন কায়দায়, তাহলে আমার জামাইও গাজা খোর জামাই। আবার টান দিচ্ছে, আরো খানিক ভরে নিয়ে। যদি আস্তে আস্তে টানে নেশা হয় না, কিন্তু টান কি টান দিয়ে যখন ধুয়ো ছাড়িয়ে দিচ্ছে, ভাসিতে ভাসিতে ধুয়ো জামাইয়ের নাকের মধ্যে গেল। আবার জামাই চিৎকার করে কহিতেছিল, এ কে রে কোথায় মধু খায়? শ্বশুর পায়ে ভ্রমর হস্ত উড়ে চলে আয়, একসঙ্গে মধু খাই মধু খাই মধু খাই মধু খাই মধু খাই মধু খাই মধু খাই। শ্বশুরের ডাক শুনে জামাই ভ্রমর হয়ে উড়ে অমনি শ্বশুরের কাছে গিয়ে কলকাতারে ঘরে। জামাই শ্বশুর ভোগ বিলাসে গাজায় মত্ত হলো, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। কায়দা কত কি গোসাইরা, ভোগ ভালো, ত্যাগ ভালো, ত্যাগের চাইতে বড় কিছু না। এবার